ওই আমার কোলেই সে মানুষ হইতেছে, একটু খাবারও আমি কিনে দিতে পারিনি। আর বহু বিবাহের বাতিগ্রস্ত স্বামী আর অভাবের নিষ্ঠুর যন্ত্রণায় গর্ভের সন্তান মাত্র 20,000 টাকায় বিক্রির করুণ ঘটনা ঘটল নিষ্ঠুর এই সমাজে। আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, কবির সেই উক্তি, না রসুলপুরে যাওয়ার প্রয়োজন নেই। সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে আসমানী আছে, আলোচিত আসমানী। তার স্বামী শামীম একই গ্রামের, কিন্তু তার ভরণ পোষণ, তার এতটুকু সহযোগিতা বিয়ে করার পরেও কিন্তু দেখেনি, যার ফলে এই কাদাকাটি গ্রামের আসমানী এখন জীবন ধারণ করছে নানার দেয়া এই ভিটেতে, এই ছোট্ট ভিটেতে। সেখানে তার সন্তান আছে ছোট্ট শামীমা। শামীমাকে টেনে নিয়ে তার জীবন ধারণ করা অত্যন্ত কষ্টের। সেই কষ্ট অতিক্রম করে এসেছে আরেক সন্তান খাদিজা। সেই খাদিজাকে তার এতটুকু দেখার দায়টুকু শামীম না নেয়ার ফলে শামীমের প্ররোচনায় সন্তানকে মাত্র 20,000 টাকায় আরেকজনের হাতে, আরেক মায়ের হাতে দিয়ে আসতে হয়েছে। আসুন আমরা আসমানীর কাছেই শুনি কি বলছে আসমানী। যেটা শুনেছেন এটা সত্য। আজ আমার স্বামীর কারণে যদি আমার একটা সন্তান আরেকজনের হাতে তুলে দিতে হয়েছিল। আজ যদি আমার স্বামী আমার পাশে থাকতো, আমার সন্তানটা আমার একজনের হাতে দিতে হতো না। আমার রেখে 4 মাস আগের থেকে আমার সন্তান যখন পেটে হচ্ছিল, আমার স্বামী চুরি করে বিয়ে থেকে পালাই চলে গেল। কোনোদিনও খোঁজই নেয়নি যে আমার দিনগুলো, অবস্থাগুলো, বাচ্চাটা নিয়ে আমি কোন জায়গায় থাকছি, কোন জায়গায় খাচ্ছি। আমি যে আমার মার কাছে আসি, এখন আমার মার কাছেও রেখে যাইনি যে আমি তার মার কাছেও রেখে আসি যে সেই অবস্থায় তারা থাকবে। অন্য জায়গায় এক জায়গায় ওর বাপের জায়গায় ফেলাই চলে গেল। ওর বাবা আমার বের করে দিলে আমি নিজে হাঁকা হাঁকা এই জায়গায় এসে এখন নিজে বাচ্চা দুটো নিয়ে জায়গায় কাজ করি খাওয়াতাম। কিন্তু আমাদের কোনো টাকা পয়সা ছিল না বিধায় আমার সন্তানটা আমার কাছে রাখতে পারিনি। একজনের কাছে খরচ, তারা আমার সিজার খরচ টাকা দিল, তাই বিধায় তাদের আমাকে দিতে হয়েছিল। এখন বাচ্চাটা আনতে গেলে আমি আনতে পারবো, কিন্তু আমি দুটো পালার মতন ক্ষমতা আমার কাছে নেই, কারণ আমার স্বামী তো আমার দেখে না, সে আমার ছেড়ে চলে গেছে। আমি কীভাবে দুটো মানুষ করবো? আমার সন্তান মানুষ করার বিদায় জন্য যে বোর নিয়ে চলে গেছে, আমি ওই বোর পা ধরিয়া পর্যন্ত কান্দিছি যে আমার দুটো বাচ্চা তুমি এই জায়গায় এসি না, আমার বাচ্চা দুটো এতিম হয়েছে, আমার বাচ্চা দুটো খুব বয়সে বাপ হারা হয়েছে। 1 বছর আগের থেকে বাপ ডাক কেবল ওর মুখে ফুটিয়েছে, তখন তো বাপ ডাকটাই বন্ধ হয়ে গেল। বাপের কলে আদর যত্ন কিছু পেল না। ওই আমার কলেই সে মানুষ হইতেছে, একটু খাবারও আমি কিনে দিতে পারিনি। আর এতটা কষ্টের ভিতরে আমার বাচ্চাটা মানুষ হইতেছে, লোকের চাওয়া জামা কাপড় পরে আমি আমার মানুষ করি। আমি নিজে কাজ করতে পারি না, আমার তো বিলি খালে জন দেওয়া অভ্যাসও না, তারপরেও যাই নিজের বলে যে কাজ না করলে আমার সন্তানটা খাবে কি। এখন যদি আপনারা যদি কিছু করতে চান তবে আমি এর বিচার চাই। আমার স্বামী আমার সাথে, আমার দুটো বাচ্চার সাথে যে অন্যায়গুলো করেছে। আসমানীর স্বামী শামীম এখন পলাতক। কথা বলি আসমানীর সন্তান খাদিজার ক্রেতা কাজল খাতুনের সাথে। দুধ ছিল না, কান্নাকাটা করছিল। এখন আমরা সংবাদ পেয়ে ওর নিয়ে আসলাম। কত বললে কিনলেন? সেই জন্য তো 20,000 টাকা দিয়েছিল। এ ব্যাপারে আশাশুনির ইউনো জানান, বিষয়টি শামীম খাদিজা দম্পতির নিজস্ব ব্যাপার। চাইলে আসমানীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। সেটা তো তাদের নিজস্ব ব্যাপার, প্রথমত আইনগত বিষয় এবং তাদের ব্যক্তিগত বা পারিবারিক বিষয়, সে বিষয়ে তো আমাদের ততটা বলার নেই। আমরা জানতে পেরেছি যে সে অত্যন্ত নিডি একজন মানুষ, এক্ষেত্রে সে শ্রমজীবী একজন মানুষ, সেটাও আমরা জানতে পেরেছি। তো এক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আর আশ্বাস থাকছে। সে যদি দর্জি বিজ্ঞানের প্রশিক্ষণ নিয়ে দর্জি বিজ্ঞান বা সেলাই মেশিন চালাতে আগ্রহী হয়, তাহলে আমরা তাকে সেভাবে সহযোগিতা করতে পারি। খাদিজাকে জান্নাতি হিসাবে রূপান্তরিত করা হয়েছে, কিন্তু অভাবকে রূপান্তর করা যায়নি। 2 মাই সরকারের সুদৃষ্টি কামনা করছে ছোট্ট শিশুর খাদ্য, ছোট্ট শিশুর স্বাস্থ্য নিশ্চিত করার জন্যে, জীবন নিশ্চিত করার জন্যে। শরীফুল্লাহ কায়সার সুমন, দেশ টিভি, সাতক্ষীরা।